কোরআনুল কারীম বলছেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আসে, যত গজব আসে, সব হচ্ছে জাতির দু হাতে কামাই করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আল্লাহ তাআলা কোনো গজব দিতে চায় না, কিন্তু গজব তখনই আল্লাহ রাব্বুল আলামিন দেয় যখন পাপ আর পাপ দিয়ে চতুর্দিক ভারী হয়ে যায়, বাতাস পাপে ভারী হয়ে যায়। রব্বুল আলামিন তখনই কিন্তু জাতির উপরে গজব আর আযাব দেয়। এ আযাব আমাদের দু হাতে কামাই করা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে দুইটা কাজ করতাম, আমানু ঈমান আনতাম, ওয়াত্তাকওয়া এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গজব আযাব তো দিতই না। রব্বুল আলামিন বলছেন, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি আমার বান্দার জন্য উন্মুক্ত করে দিতাম। আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে এই যে জীবন মরণের একটা সময় দেওয়া হলো, মৃত্যু দেওয়া হলো, হায়াত দেওয়া হলো, কে তোমরা আমলে সলিহ করতে পারো, ভালো কাজ করতে পারো। এই কাজগুলো যদি করে, রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো, তোমরা এক সময় নিষ্প্রাণ ছিলে, তোমাদের প্রাণ ছিল না, আমি মাবুদ তোমাকে জীবন দান করলাম, আবার মৃত্যুবরণ করাবো, আবার তোমাকে জীবিত করাবো, আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই যে আমাদের গোটা জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে। রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই বিশ্বাস স্থাপন করতে পারি, ঈমান আনতে পারি, আর তাকওয়া আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারি। ভয় করা কেমন? ভয় হবে আল্লাহর প্রতি এরকম, হযরতে ওমরের আমলে মা এবং মেয়ের কথা চলছে। গভীর রাত্রে, নিশিরাত্রে যখন সমস্ত মানুষ ঘুমে বিভোর, মা এবং মেয়ে কথা বলছেন। মা বলছেন, ও মেয়ে শোনো, আমাদের যে উটনিটা আছে, যে পরিমাণে দুধ দেয়, এই পরিমাণে দুধ দিয়ে আমাদের সংসার চলে না। বাজারে বিক্রি করলে আমরা সে পরিমাণ টাকা পাই না, যে পরিমাণ টাকা আমাদের প্রয়োজন। আমরা যদি এই দুধে একটু পানি মিশিয়ে দিতাম, তাহলে দুধের পরিমাণ বেড়ে যেত, মুদ্রার পরিমাণও বেড়ে যেত, আমাদের সংসার ভালো চলত। দেখেন ভয় কাকে বলে, তাকো আল্লাহর ভয় কাকে বলে। এই মেয়ে তার মাকে বলছে যে, মা তুমি কি জানো না এটা কোন শাসকের আমল? হযরতে ওমরের আমল। ওমর যদি শোনে তাহলে তোমারও কল্লা থাকবে না, আমি মেয়েরও কল্লা থাকবে না। মা বলছেন, ও মেয়ে শোনো, এই রাত্রিতে তুমি ওমরকে কোথায় পাবা? ওমর তো এখানে নেই, ওমরের সেনাবাহিনীও নেই। মেয়ে তার মাকে বলছে যে, মা শোনো, ওমর নাই, ওমরের সেনাবাহিনীও নেই, কিন্তু ওমরের একজন আল্লাহ আছে, যে আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। ওমর তিনি মামের কথা সাইড থেকে শুনতেছেন। হযরতে ওমর শুনে চলে গেলেন। পরের জুমায় তিনি খুতবায় আলোচনা করলেন যে অমুক গ্রামে অমুক একটা মেয়ে রয়েছে, কে বিবাহ করবে?
হযরতে ওমরের ছেলে বিবাহ করলেন, তার পেট থেকে, এই মেয়ের পেট থেকেই তোমাদের জন্য ব্যবসাকে করে দেওয়া হয়েছে হালাল আর সুদকে করে দেওয়া হয়েছে হারাম। কিন্তু আমরা এখন যদি ব্যবসার দিকে তাকাই, বর্তমান অবস্থা এই ব্যবসাও হালালের পর্যায়ে নেই, হারামের পর্যায়ে চলে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা যাকাত বন্ধ করে দিবে না। যাকাত যদি বন্ধ করে দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি যাকাত বন্ধ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফসলকে নষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা সকলে যেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়া মহব্বতের বান্দা আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে রাসূলুল্লাহ বলছেন যে 99% মহব্বত, 100% মহব্বতকে আল্লাহ তাআলা 99% নিজের কাছে রেখেছেন, আর 1% মায়ের নিজের করে দিতে মহব্বত সে আল্লাহ তাআলাও চায় না যে তার বান্দাকে জাহান্নামে দিবে। সুতরাং এই যে জাহান্নাম আমরা খরিদ করতেছি, এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, হিট স্ট্রোক, বিভিন্ন ধরনের রোগ আল্লাহ রাব্বুল আলামিন যে গজব দিচ্ছেন, এই যে দুবাইয়ে কি অবস্থা, কিছুদিন আগে এমন একটা পরিস্থিতি হলো যে তারা মেডিসিন দিয়ে মেঘকে নিয়ে আসলো, মেঘ সরিয়ে নিয়ে বৃষ্টি বর্ষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এত বৃষ্টি দিলেন যে কে আছো, আমি রব ছাড়া এই বৃষ্টি বন্ধ করা? অফিস, আদালত, কল কারখানা, বাড়ি গাড়ি সব পানিতে তলিয়ে গেল। আল্লাহ তাআলা চায় না তার বান্দাকে আযাবের পাকড়াও করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই পাকড়াও করে যখন জাতির পাপ, আসমান জমিন ভারী হয়ে যায়, বাতাস কম্পিত হয়ে যায়, বাতাস ভারী হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন